নমস্কার বন্ধুরা, যেদিন এই রান্নাটা বাড়িতে করবেন সেদিন হাঁড়ির ভাত একটু চাল বেশি নিতে হবে। কারণ এই অসাধারণ রান্নাটা যার পাতে পড়বে সে আপনার কাছে বারবার করে ভাত চাইবে। তার জন্য আগের থেকেই আপনি বেশি করে রান্না করবেন। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনাদের শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। আমি এইটা করলে আপনারাও অসাধারণ এই গরমকালে এই গন্ধরাজ লেবু দিয়ে এই ভর্তাটা একবার হলেও করবেন, আর যে খাবে তারও মন জুড়িয়ে যাবে। কারণ গন্ধরাজ লেবু এমনই একটা জিনিস সবাই খুব ভালো খায়। তার জন্যে আমি যা যা নিয়েছি পেঁয়াজ, টমেটো, পটল। এরপরে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর তার মধ্যে প্রায় 10টার মতন শুকনো লঙ্কা আমি ভেজে নেব একদম লাল লাল করে। এরপরে আমি একে একে যা যা উপকরণগুলো ভাজবো আপনারা দেখতে থাকেন। লঙ্কাগুলো আমি ভেজে তুলে একটা থালার মধ্যে রেখে দেব। এরপরে ওই তেলের মধ্যে 12টার মতন বড় বড় কোয়ার রসুন দিয়ে দেব। যেহেতু ভর্তা তাই সর্ষের তেলে করলেই ভালো হয়। এরপরে রসুনগুলো লালচে করে ভাজবো এবং ওই লঙ্কার পাশে থালার মধ্যে রেখে দেব। এরপরে আমি ওই তেলের মধ্যে ভাজবো পটলগুলো আমি চোকলা শুদ্ধই নিয়েছি, আমি ছাড়াইনি। যেহেতু পটলের কেউ চোকলাও বাটা খায়, তো আমি ওর জন্য ছাড়াইনি। এরপর একটু হলুদ আর লবণ মাখিয়ে পটলগুলো ভেজে নেব, যেরকম আমরা ভাজা খাই সেরকমভাবে। এইটা একটা অন্য ধরনের ভর্তা, অনেকেই তো অনেক রকম ভর্তা করেন, তো আমি এই রকম হাতে মাখা একটা ভর্তা করব। একদিন হলেও করবেন, দুর্দান্ত লাগে খেতে, না খেলে বিশ্বাস করবেন না। এরপরে পটলগুলোকে যেরকম ভাজা খাই সেরকমভাবে আমি উল্টে পাল্টে লালচে করে দুই পাটটাই একদম ভেজে নেব। এরপরে পটলগুলো ভেজে ওই থালার পাশে লঙ্কার পাশেই রেখে দেব। আবারও দ্বিতীয় ব্যাচ পটল এইভাবে ভাজবো। কারণ পটলগুলো মিডিয়াম সাইজের, খুব একটা বড় না, আর এগুলোর মধ্যে এখনও দানা হয়নি, নতুন পটল, সেই কারণে। দানা হলে অতটা ঠিক আবার অন্যরকম লাগতো, ওটাও ভালো লাগতো, কিন্তু এটা আবার দানা ছাড়া বলে এটাও আবার ভালো লাগবে। তো তারপরে আমি আবারও পটলগুলো লাস্টে এইভাবে ভেজে নেব যে কটা থাকবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটোগুলোকে আমি আধখানা করে, একটা টমেটো 3টে মধ্যখান দিয়ে আমি রিং রিং করে কেটে নিয়েছি। এরপরে উল্টে পাল্টে টমেটোগুলোকে ভেজে আমি ওই থালার পাশে রাখবো। তারপরে ওই থালার মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব ধনেপাতা কুচি। এই দিয়ে আমি এই হাতে মাখা ভর্তাটা তৈরি করব। মিক্সিতে তো বা শিলনোড়ায় তো বাটি, কিন্তু আজকে আমি এটা হাতে মেখে এই ভর্তাটা করব। খেতে দুর্দান্ত হবে। গরম ভাতে প্রথম পাতেই এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়ার মতন এই ভর্তা। এরপরে আমি লঙ্কাগুলোকে লবণের সঙ্গে ভালো করে মেখে নেব। লবণ দিয়ে লঙ্কাগুলো মাখলে লঙ্কাটা ঠিকঠাক করে একদম মিহি হয়ে যায় মাখাটা। এরপরে নিয়ে নেব রসুনগুলোকেও লবণের সঙ্গে টিপে টিপে সুন্দরভাবে হাত দিয়ে টিপে টিপে সব মেখে নেব। আমি আজকে পুরোটাই হাত দিয়ে টিপে মেখে এই ভর্তাটা করব। তারপরে আমি লঙ্কা আর লবণ আর রসুনটা ভালো করে মাখা হয়ে গেল। এরপরে ওই পটলগুলো যে আছে সেই পটলগুলোকেও হাত দিয়ে টিপে টিপে ভালো করে একদম মোলায়েম করে একদম মিহি করে নেব। যেরকম মিক্সিতে করে অতটা হবে না, তার জন্যেই আমি এটা হাতে মাখবো, কারণ ওটা মিহি হয়ে যায়। আর একটু একটু মুখে দিলে মুখে বাজবে, দাঁতে বাজবে, খেতে দুর্দান্ত হয়। তারপরে টমেটোগুলোকেও আমি এরকমভাবে চটকে নেব। সমস্ত জিনিসগুলো উপকরণটা আমি এইভাবে চটকে হাত দিয়ে ভালো করে মাখবো। এরপরে নিয়ে নেব কাঁচা পেঁয়াজ। এখানে আমি ভাজা পেঁয়াজ ব্যবহার করিনি। ভাজা পেঁয়াজের যে সেন্টটা থাকে তার থেকে কাঁচা পেঁয়াজের সেন্টটা খুব ভালো লাগে, আর দাঁতেও বাজে। যখন প্রতিটা গ্রসে এগুলো দাঁতে পড়বে, খেতে দুর্দান্ত লাগবে। তারপরে ধনেপাতা নিয়ে নিলাম। এইভাবে সমস্তটা মাখবো। ভালো লাগলে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।